নমস্কার বন্ধুরা, আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ আমরা চলে এসেছি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির শিবনিবাসের শিব মন্দিরের শিবের মেলায়। এই মেলা একটা জনপ্রিয় মেলা। এই মেলা প্রতি বছর শিবরাত্রি এবং শ্রাবণ মাসে অনুষ্ঠিত হয়। এই সময় এখানে প্রচুর ভক্তের সমাগম ঘটে। শিবনিবাস শিব মন্দির পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটা ঐতিহাসিক ও ধর্মীয় স্থান। এখানে তিনটি মন্দির রয়েছে: রাজরাজেশ্বর মন্দির, রামসীতা মন্দির এবং রাগেশ্বর মন্দির। এই মন্দিরগুলো 1754 খ্রিস্টাব্দে রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রতিষ্ঠা করেছিলেন। এটা রাজরাজেশ্বর মন্দির। এটি শিবনিবাসের প্রধান মন্দির। এই মন্দিরের উচ্চতা প্রায় 120 ফুট এবং এর ভিতরে রয়েছে 11 ফুট 9 ইঞ্চি উচ্চতার কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ, যা এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গগুলির একটা হিসাবে বিবেচিত হয়। শিবনিবাসে সারা বছর ভক্তদের আগমন লেগে থাকে, তবে শ্রাবণ মাসের শেষ সোমবার এবং মহাশিবরাত্রিতে বিশেষ ভিড় হয়। এই সময় শিবলিঙ্গে জল ঢালার জন্য লক্ষাধিক ভক্ত সমবেত হন। এখানে বিভিন্ন ধরনের দোকানপাট যেমন খেলনা, মিষ্টি, খাবার ইত্যাদি বসে। এটি রাগেশ্বর মন্দির। এই শিবলিঙ্গটি 7 ফুট উঁচু। জনশ্রুতি অনুযায়ী এই মন্দির মহারাজা তার দ্বিতীয় স্ত্রী রাগেশ্বরী দেবীর জন্য তৈরি করেছিলেন। দেখো বন্ধুরা, তোমরা যারা দূর থেকে আসবে তাদের জন্য এই মন্দির সংলগ্ন একটা গেস্ট হাউস তৈরি করা হয়েছে। দেখো গেস্ট হাউসটা কতটা সুন্দর। এটি রামসীতা মন্দির। এটি একটা সুন্দর মন্দির। এখানে কোষ্ঠী পাথরের রামচন্দ্র এবং অষ্টধাতুর সীতামূর্তি প্রতিষ্ঠিত, আর তার পাশেই রয়েছে বজরংবলী। আবারও চলে এসেছি আমরা মেলার মধ্যে। দেখো বন্ধুরা, এখানে ভুট্টার যে খইগুলো ভাজা হচ্ছে, এটাই হলো শিবনিবাসের মূল প্রসাদ। এই মেলায় যারাই আসে তারা এই প্রসাদ নিয়েই বাড়ি ফেরে। দেখো বন্ধুরা, চূর্ণী নদীর পাশে চূর্ণী রিসর্ট অ্যান্ড পার্ক। এই পার্ক সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে, আর প্রবেশ মূল্য 25 টাকা, বাইক পার্কিং 10 টাকা। আমরা চলে এসেছি সেই চূর্ণী নদীর ঘাটে। দেখো কত লোক রয়েছে এখানে। নদীতে প্রচুর জল ছিল। তোমরা দেখতেই পাচ্ছ নদীর এপার থেকে ওপারে যাতায়াত করার জন্য একটা বাঁশের ব্রিজ রয়েছে। এই বাঁশের ব্রিজ দিয়েই এপারের লোক ওপারে যাতায়াত করে। আর বন্ধুরা, শিবনিবাসে পৌঁছানোর জন্য শিয়ালদা থেকে গেদে লোকালে মাঝদিয়া স্টেশনে নেমে সেখান থেকে স্থানীয় পরিবহনে শিবনিবাসে যাওয়া যায়।
অথবা কৃষ্ণনগর থেকে বাস বা টোটোতে শিবনিবাসে পৌঁছানো সম্ভব। শিবনিবাসের মন্দিরগুলি তাদের স্থাপত্যশৈলী, ইতিহাস এবং ধর্মীয় গুরুত্বের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য, যা ভক্ত ও পর্যটকদের আকর্ষণ করে। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে এখনই একটা লাইক করে দাও, আর আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।